इंटरनेट काफ़ी गरम हो चुका है। চলো এন্ড করতে ডিসক্লেমার শুধুমাত্র 18+ মানুষের জন্য, বাচ্চারা একটু দূরে থাকো। ভিডিওর প্রয়োজনে হয়তো বা হালকা পাতলা গালিগালাজ ব্যবহার করা হতে পারে, কিন্তু সেটা সহনশীল। চাইলে আপনি হেডফোন লাগায় দেখতে পারেন। কাফি, মাগিবাজি কাফি, প্রাক্তন ব্যবসায়ী কাফি, গরিবের কাফিন্দ্রনাথ। চলো প্রত্যেকটা টপিকেই আসি। প্রথমে আসি যে বিষয়টা নিয়ে সব থেকে বেশি আলোচনা কাফির নিয়ে, সেটা হচ্ছে মাগিবাজি কাফি। কাফি কেন কাফি? মানে বিষয়টা হচ্ছে কাফিকে আপনি কিভাবে চিনেন? আমি আমার প্রাক্তনকে কখনো ক্ষমা করব না। পৃথিবীর সকল প্রেমিক পুরুষ নারী যদি তার প্রাক্তনদেরকে ক্ষমা করে দেয়, যদি পৃথিবীতে একটি নাম উঠে যে এই মানুষটা তার প্রাক্তনকে ক্ষমা করেনি, সেটিও যদি আমি হই, তবু আমি ক্ষমা করব না। তো আপনারা তো তাকে সেখান থেকে চেনেন, মানে প্রাক্তন থেকে চিনেন, এবং তখন কিন্তু আপনারা যথেষ্ট অ্যাপ্রিসিয়েট করছেন। কত সুন্দর লাইন। তো আপনারা যেটাকে মাগিবাজি বলছেন, সেই শুরুটা তো আপনারাই করে দিয়েছেন। আজকে কাফি কিসের জন্য? মাগিবাজির জন্যই। প্রাক্তনকে ক্ষমা করব না, এই প্রাক্তন কি লিগ্যাল কোনো রিলেশনশিপ? বিয়ের আগে কোনো রিলেশনশিপই লিগ্যাল না, তাহলে এখন কেন আপনারা এই কথাগুলো বলতেছেন? তো প্রাক্তন ব্যবসায়ী এখন কেন বলতেছেন, সেটা তখন কেন বলেন নাই? অফকোর্স এটা প্রথমেও খারাপ ছিল, এখনও খারাপ। তবে আপনারা প্রথমে অ্যাপ্রিসিয়েট করে তাকে কাফি বানাইছেন, কাফি কাফি হো গায়া, অ্যান্ড নাও আপনারা তাকে প্রাক্তন ব্যবসায়ী বলছেন। ওকে, প্রথমে কিছু প্রিমিয়াম রোস্টারের কথা বলি, পরে আমরা একটু সস্তা রোস্টারদের কথা বলবো। তো প্রিমিয়াম রোস্টার বলেন কিংবা ক্রিটিসাইজ বলেন, তারা কাফিকে নিয়ে ভিডিও বানানোর জন্য, লাইক কাফির ওই বিষয়টা ক্রিটিসাইজ করার জন্য তারা কি করতেছে, কোনো একটা শপ থেকে আর একটা মেয়ের হাত ধরছে। তো বিষয়টা কীরকম হয়ে গেল না, যে কাফি ভিডিও বানাচ্ছে কারোর হাত ধরে, যেটা খারাপ, অফকোর্স খারাপ, আমিও মানি, আপনিও মানেন। কিন্তু তার সেটা ক্রিটিসাইজ করার জন্য লিগালি, মানে লাইক কোনো এডিটিং টেডিটিং কিছুই না, ভিডিও করার জন্য আরেকজনের হাত ধরতেছে। এই যে দুইটা হাত, একটা হচ্ছে কাফির হাত ধরা কোনো লেডিসের, আর একটা হচ্ছে রোস্টারের হাত ধরা, দুইটার মধ্যে পার্থক্য কি? মানে হাত ধরা জিনিসটা দেখাতে যে হাত ধরছে, বিষয়টা কীরকম হয়ে গেল না? এবার আসে কিছু সস্তা রোস্টার কিংবা ক্রিটিসাইজার যাই হোক, তাদের কথা বলি। তো সস্তা রোস্টাররা কি করতেছে, কাফিরিনি ইচ্ছা মতো প্রাক্তন ব্যবসায়ী বিষয়টা ক্লিয়ার করলাম, এটা বলতেছে ওটা বলতেছে, এবাজি ওবাজি এইসব বলার পরে দেখলাম ইচ্ছা মতো মনে করেন লাইক গালিগালাজ করতেছে। হ্যাঁ, আমার বংশ এতটা খারাপ না, আমার বাবা মা কখনো আমাকে খারাপ ব্যবহার শিখায় নাই। মাদার তেরেসা, তেরেসা মাদার তেরেসা মহান। এখন আসি কাফির বই, কাফিন্দ্রনাথ। প্রথমে একটা প্রশ্ন করি আপনাকে, বই লেখা কি খারাপ? কনফিউশনে পড়ে গেছেন যে কি অ্যান্সার দেবো, বুঝতেছি না। ওকে, লেট মি ক্লিয়ার। বই লেখা খারাপ না, কিন্তু ওই বই পড়বে কে? কাফি যে বই লিখছে, ওই বই পড়বে কে? কাফি? বই তো পড়বেন আপনি, আমি, আমরাই। তো আমরা যদি না পড়ি, আমরা যদি না কিনি, তাহলেই তো হচ্ছে। আর আপনারা বলছেন যে গুণী মানুষ, গুণী মানুষের কদর কি আপনি করছেন একটাও? আমাকে অ্যান্সার করেন, আপনি গুণী মানুষের কদর করছেন? আপনি কোনো গুণী মানুষের বইয়ের কোনো পোস্ট ফেসবুকে শেয়ার করছেন? গুণী মানুষের কোনো বই আপনি হাইলাইট করছেন? করেন নাই। আপনি কাফির ভিডিও শেয়ার করতেছেন, আপনি কাফির, হ্যাঁ সেটা রং ওয়েতে শেয়ার করতেছেন, ঠিক আছে, আপনি তাকে নেগেটিভলি রিপ্রেজেন্ট করার জন্য শেয়ার করতেছেন, বাট শেয়ার তো করতেছেন। আপনি তাকে শেয়ার করতেছেন, নেগেটিভলি হোক কিংবা পজিটিভলি হোক, তার পাবলিসিটি হচ্ছে, তার বই বিক্রি হচ্ছে, তার বিজনেস হচ্ছে। এই যে দেখেন, আপনি যে ভিডিওটা দেখছেন, এই ভিডিওটা আমি বানাইছি, বাট দেখতেছে কে? আমি কিন্তু এখন ঠিকই ঘুমাচ্ছি, হ্যাঁ, কিন্তু আপনি দেখতেছেন। এখন কি ভিডিও বানাইছি এটা তো জানি না, বাট ইনকাম তো হচ্ছে আমার, কাইন্ড অফ। আপনি তার বইকে যদি প্রমোট না করতেন, আপনি যদি তাকে ওইভাবে প্রমোট না করতেন, আপনি যদি তার বই মানে না কিনতেন, তাহলে তো হয়ে গেল। লেখক তো যে কেউ হইতে পারে। এখানে কি এরকম কোনো স্ট্যান্ডার্ড আছে? লাইক সিনেমার যেরকম একটা স্ট্যান্ডার্ড থাকে, আপনি যখন দেখবেন যে একটা সিনেমা রিলিজ হওয়ার আগে সেন্সর বোর্ড থেকে অনেক স্ট্যান্ডার্ড মেইনটেইন করে দেন সেটাকে রিলিজ করতে হয়। তো বই লেখার কি কোনো স্ট্যান্ডার্ড আছে কিনা আই ডোন্ট নো। অ্যান্ড লাস্ট পয়েন্ট, কাফির কুত্তা এবং কয়েল। এত সময় কাফির যে নেগেটিভ জিনিসগুলো দেখালাম, এবার আপনাকে পজিটিভ জিনিস দেখায়। এই যে কাফির যে আগের ভিডিওগুলো, কুত্তা বাসা থাকে, কয়েল নিয়ে বসে থাকে, এটাকে মনে হয় না যে ক্রিটিসাইজ করার মতো কিছু আছে। কোজ প্রথম কথা হচ্ছে, আমি কুত্তার দিকে আসি। অফকোর্স আই এম এ অ্যানিম্যাল লাভার। কুত্তাকে কুত্তা বলাটা আমার ঠিক হচ্ছে কিনা জানি না। ডগ, কুকুর, বিড়াল কিংবা যত প্রকার অ্যানিম্যাল আছে, তাদেরকে ভালোবাসা খারাপ রে ভাই।
অন্যান্য ভিডিও তো ধুমাই শেয়ার করো, কুকুরের ভিডিও, বিড়ালের ভিডিও, অন্য প্রাণীর ভিডিও। তাহলে কাফি যদি তার কন্টেন্টের জন্য কুত্তা বিলাই নিয়ে বসে, তাহলে তাকে কেন ক্রিটিসাইজ করো? কেউ তার কুত্তাতে সমস্যা কোথায়? সে কুত্তাকে খাওয়াইতে দেয়, ভিডিওর প্রয়োজনে খাওয়াইতে দেয়, ঠিক আছে, তুমিও ভাই ভিডিও কুত্তারে খাওয়াও, ভিডিও করো, আপলোড করো, প্যারা নাই তো, ইনকাম করো, সেখান থেকে আবার কুত্তারে খাওয়াও, একটারে খাওয়াইতে ভিডিও করো, সেখান থেকে ইনকাম হোক, 10টারে খাওয়াও। তো এটাকে কেন নেগেটিভলি দেখা হচ্ছে? আর কয়েল, যখন কুত্তা এবং কয়েল নিয়ে দেখলো যে না, সে ভালো একটা মানুষজন ভালো অ্যাপ্রিসিয়েট করতেছে কিংবা মানুষজন ভালো দেখতেছে, তখন সে তার কন্টেন্টের প্যাটার্নই চেঞ্জ করে ওই কুত্তা কয়েলেই ট্রান্সফার করছে, দ্যাটস ইট। তো যে পয়েন্টগুলো আমার কাছে মনে হইলো যে বলা উচিত, এগুলো নিয়ে মানুষজন যেভাবে শুরু করছে, লাইক এই জন্য বললাম। তারপরে হয়তো বা অনেকজন এসে বলবে অনেক কিছু। তো আপনার ব্যবহার হচ্ছে আপনার বংশের পরিচয় না, আপনার পরিচয়। যদি দিল থেকে কোনো কিছু খারাপ লাগে, মাফ করার দরকার নাই ভাই, মাফ করেন না। আল্লাহ হাফেজ।